এই রফিক ভাই, আপনি কি গরু বিহারি? ভাই আমি গরু বেশি তো গরু বিহারি কি আরে ভাই আমি একটা গরু বেচুন ভাই। ভাই আমার পেটের প্রয়োজন, আমার মায়ের বিয়ে। ভাই আপনি 8,000 যান, আপনি আমার গরুটা দেখতে একটু দেখবেন কত কি হয়। গরু মোটা তাজা নি গরু সাউন্ড ছাড়া আমি কিছু কইতে পারতাম না। আমি একটা গরু বাজারে যাইতেছি, কাইলে আমি আটি লই আমু তোমার ভাই বাড়ি কোনটা? ইন্ডিয়া ভিতরে গেলে আমার বাড়ি আর। আচ্ছা ঠিক আছে, এই বাড়িটা আমি কালকে আমু পাটি লই আমু, ঠিক আছে? আসসালামাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম রফিক ভাই। ভাই আমি রবিকে ওই যে গরু বিহারি করি, রবিকে ভাই ওই কিছুদিন আগে কইছিলেন আপনি বলে একটা গরু লাগবো। আমার কাছে একটা গরু আছে ভাই, পাটিও পাল্লা, আপনার গরুও মোটা তাজা, আপনি কিনতে পারবেন। আপনি একেবারে কমে 50 কমে কিনতে পারবেন। আপনি গেলে আজ যে আমার লোক আইয়েন, গরুটা রাখতো না ভাই, নিবো কা বিহারিরা, বিহারিটা ভাইলে লুয়ে যাবো কা, গরু মোটা তাজা। হ্যাঁ কইছিলাম তো গরু একটা কিনুম। গরু কি মোটা তাজা নি? যদি মোটা তাজা হয় তাহলে গরু কিনুম। আর বাড়ি কোনটায় লন যাই দেখে অনেক। ভাই লোন কিন্তু চাটা খাইয়াই না ভাই অনেক চা খাইতাম না, লন গরুটা আগে দেখে পরে চা খামু দরকার হইলে। ও ঠিক আছে, লোন গরুটা যাই আই। লন হাঁটুন হাঁটুন। ভাই হ্যাঁ গ্রামের বাড়ি ঘর অনেক সময় মহিলা টইলা তাই উঠানো, এমনি হুট করে বাইক উঠাটা ঠিক হতো না। আপনি একটা কাম করেন, আপনি কিন্তু রেনো কারণ আমি যাইয়া চাই আই আগে, তারপর আপনি আইয়েন, আমি আপনার কমি। আচ্ছা ঠিক আছে, আমি এখন দাঁড়াইলাম, আপনি যান গিয়ে কথা কই আমরা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি রফিক ভাই, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি। পাটি লই আইছি, ভিতরে আড়েন গরুটাও দেয়া নামো, কথার কাম আছে। গরুটা ভারী মোটা টাকা, কত বেটা? ভাই গরু পছন্দ হয়েছে নি? গরু নিলে 80,000 টাকা পাবো ভাই। আরে না, আমি 8,000 টাকা নামে গরুটা ভাইবেন 60,000 টাকা, মানে 500 টাকা দিয়ে দিতে হবে। আমরা ভাইবেন 500 টাকা। এখন বাকি বাড়ে আছে, মাটিটা নিয়ে এনে দিয়ে আই নগদ তেল গেল। তাহলে আমি কি ভাববো 50,000 টাকা? হ্যাঁ 500 টাকা কে ভাইবা, তাহলে কম পাটি বাড়ে কাটি আমি লই আই আরাম করে সারা। কিন্তু গরুর দাম বেশি পাইতেন না, বাজারে যাইবা আইবা বাস করিবা, এত দাম উঠতো না। তাহলে কি আপনার 5,000 টাকা দিয়ে লাগবো? একটু কম নিয়ে। কম দাম নাই, যা খুশি তাই। আর বালা কথা, তুমি গরুর দাম দেবা 1,20,000, ঠিক আছে? তুমি 500,000 টাকা পাইবা, ঠিক আছে? এই 50,000 টাকার উপরে যদি দিয়ে আমার কথা বুঝতে লাও, তাহলে কিন্তু 1,000 কল হইতো না। কি কয় ইন্দা 1,20,000 টাকা চাইতাম, আবার এতারে 5,000 টাকা দিয়ে লাইতা। মানে আমার মায়েরও বিয়া, টেয়ারও দরকার। আচ্ছা ঠিক আছে, আমি ফাটি লই আইয়া। আচ্ছা ঠিক আছে, আমি ফাটিতে লই আছি। গরু কোনটা ভাই? ওইটা ওই গরিবা, এটা গরিব দেখে চালানোর জন্য আমি চাইছি কি কয় টাকা।
ভালো হবে না ভাই রবি ভাই গরু তো দেখতে দিয়ে ভালো গরু ভালোই আমি চাইছি এর আগেও আমি চাই গেছি ইয়া গরু ভালো হবে আপনি চিন্তা করেন না গরু ভালো আছে কিন্তু এটা কারণ দেখছেন কি লম্বা লম্বা দেখা যাচ্ছে কি লম্বা এটা শুটে আনকি না চলে দিয়ে নম্বর গরু তাও রান্না নামে আছে আমি অনেক পছন্দ করে ইয়ারি করি ঠিক আছে ভাই, আমার গরু পছন্দ হয়েছে। এখনকার দাম দুম করেন, কত দিতাম, গরুর দাম কত কন? রবি ভাই কন আল্লাহর মূল্যে আল্লাহ রাজি নাজি করে দাম কর কত গরুর দাম কন ভাই গরু 1,20,000 টাকা বড় ভাই। কি ও রোহিত ভাই, কি কয় ফেসটা আপনি ভাঙ্গে দেন? তুমি কত কই না যে তুমি গরু 1,00,000 বুঝি না মানে 5,000 নি কই তুমি ধর একটা কোন ভাই কোন আপনি কইয়ে দেন। তুমি গরুর দাম পাইবা 85,000 টাকা কোনো কম টম না ক্যাশ টিয়া দিয়ে দেবো কম করি না 80,000 টাকা পাইবা কোনো আর কথা টথা কই না কি কোন ভাই, 80,000 টাকা গরু কয়? আরে মেয়ে এত কথা কই না বাজারও গরুর দাম আছে 1.5 লাখ টাকা ভাই টিয়া দিতা কোন হইলে টিয়া বাই করি আচ্ছা ভাই দেন, রফিক ভাই আপনার কথা হালামুনি দেন ভাই। ঠিক আছে ঠিক আছে ভাই, 10,000 টাকা বানিয়ে দিয়ে গেলাম। গরুটা পরে মজা দিন এরকম 10,000 টাকা কাইলে বাদ ভাই টিয়া দিয়ে গরু লিয়ে দেবো ঠিক আছে আমি আজ যাবো পারি না আইতাম পারি পার্টি আইব এই বাদ ভাই টিয়া দিয়ে গরু লিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে হুম ঠিক আছে। করেন ভাই ভাই গেলাম আপনার যে গরুটা কিনে দিয়েছি হ্যাঁ গরুটা 1.5 লাখ টাকা গরু 50 টাকা দিয়ে দেন আমার আবার আর কম রাখতে দিন আচ্ছা ভাই, গরুটার দাম তো হয়ে গেল, তাহলে একটু কম টম ভাই, কম দে। আর এমনি কোনো কম টম নাই আপনারা বুঝলেন কিছু ভাই ভাই গরুটার দাম বেশি হয়ে গেছে। কোনো বেশি হয় না আমি 1.5 লাখ টাকা গরু কিনে দিয়েছি আর এখন বাজার হলে 60 টাকা গরু কিনে দিয়ে দিতাম 20,000 টাকা দাম রাখি বারণ দফা করে আছেন, ব্যবস্থা আছে দফা আছেন। আচ্ছা ঠিক আছে আপনি একটু আটেন ভাই সামনে দোকান হয়ে চাটা খান আমি আইছেন তাহলে আপনি আগে হ্যাঁ নিয়ে যান ও এ করেন ভাই নে কি বলবো আমি আনতেছি। যে গরু মিয়া 8 দিশারও হেরোছে মিয়া যে তাই কিছু খাওয়া না করবি কি বুদা হুংনা গরু মিয়া তোমার ভালো দাম লই দিছে 500 টাকা দিয়ে দিও 500 নিলাম আর এনো তোমার আরো 70,000 টাকা দিব সরি যা দিব তোমার আমি ধরে দিছে এনো 70,000 টাকা দিব 70,000 টাকা তুমি উদার আসন 70,000 টাকা রাখবা ঠিক আছে আর বাদ বাকি আমার আর এনো 5,000 দিলাম ঠিক আছে গ্রামে এখনো এমন মানুষ আছে যারা চতুরতার ফাঁদে সাধারণ মানুষকে ঠকায়। কিন্তু মনে রাখবেন, অন্যের ক্ষতি করে নিজে সুখী হওয়া যায় না। সততা আর ন্যায়ের পথেই প্রকৃত সম্মান। দালালি পেশা নয়, সৎভাবে ব্যবসা করা একটি ইবাদত। মিথ্যে ও প্রতারণায় সাময়িক লাভ হলেও শেষে ক্ষতি হয় সমাজের। তারই ধারাবাহিকতায় একটি গল্প এখানে তুলে ধরা হয়েছে। যদি গল্পটি ভালো লাগে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্টস করবেন। আপনাদের এক একটি কমেন্টস দেখে আমি নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। ধন্যবাদ সবাইকে।